রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই বার্তাকে সামনে রেখে হুগলির আরামবাগে ওয়াকফ বোর্ডের রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার সকালে, যার উদ্বোধন করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। জানা গেছে, নাজির গোলাম জিল্লানি ওয়াকফ টেস্টের পরিচালনায় এদিন বিনামূল্যে মেডিকেল চেক আপ, প্রয়োজনীয় ওষুধ, প্যাথোলজিক্যাল টেস্ট এবং দুস্থ মানুষদের মশারি বিতরণ করা হয়। মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জুবলি পার্ক ঈদগাহে। এবছর প্রথম ওয়াকফ বোর্ডের রক্তদান শিবির। এই শিবির থেকে প্রায় 50 জন রক্ত দেয়। এই দিনের অনুষ্ঠানে আরামবাগ ওয়াকফ কমিটির সম্পাদক শাহজাহান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ ওয়াকফ কমিটির অন্যান্য কার্যকর্তারা। দেখুন বিস্তারিত। কমিটি আজকে প্রথম বছর রক্তদান উৎসব শুরু করলো। আমাদের এই মাননীয় ডাক্তার সাহেব তাকে বরণ করে নেবেন। আজাদ ভাই, আপনি একটু আসুন। এই গরমে প্রচন্ড যখন রক্তের খুব প্রচন্ড টান, তখন এই ঈদগাহ কমিটি যে রক্তের আয়োজন করেছে রক্তের, সেই জন্য তাদের ধন্যবাদ। তারা আগামী বছর যে তারা আরও ভালো করে করে, তার জন্য আমি অগ্রিম ধন্যবাদ জানাই। করিয়ে বরণ করেন সকলে, একটু করতালি দিন। এরপরে আমাদের করতালি দিন। এরপরে মোমেন্টো দিবেন আমাদের শেখ ইউসুফ সাহেব। বিষয়টা আজকে রক্তদান শিবিরের আমার একটা নাজির গোলাম জিলানী আনসারি ওয়াকফ স্টেটের উদ্যোগে ঈদগাহ কমিটি, আমাদের যে মূল সংগঠন নাজির গোলাম জিলানী আনসারি ওয়াকফ স্টেট, ওয়াকফ স্টেটের শাখা সংগঠন ঈদগাহ কমিটি। এই ঈদগাহ কমিটির তরফ থেকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। বর্তমানে গোটা ভারত জুড়ে তথা গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছে। এই আবহাওয়াতে একে অপরের মধ্যে যে একটা হিংসা বিদ্বেষ, রক্তপাত, হানাহানি, এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এর থেকে একটা নতুন বার্তা সমাজকে দিতে চাই যে হানাহানি নয়, রক্তপাত নয়, রক্ত যদি দিতে হয় মানুষের সেবায় দেওয়া হোক, মানুষের প্রাণ বাঁচাতে দেওয়া হোক, প্রাণ নিতে নয়। এই উদ্যোগ নিয়ে আমরা কমিটি সিদ্ধান্ত করে আজকে একটা অনুষ্ঠানটা করার আয়োজন করেছি যে একটা রক্তদান শিবির হোক, সঙ্গে সঙ্গে ফ্রি মানুষের স্বাস্থ্য পরীক্ষা, ফ্রিতে মেডিসিন দেওয়া, প্যাথোলজিক্যাল টেস্ট, যেটা রক্ত পরীক্ষাগুলো করার প্রয়োজন পড়বে ডাক্তারবাবুরা বলবেন ওইগুলোকে করা। সঙ্গে আসন্ন এই গরমের মরশুমে আরামবাগে এমনিতে একটা মশার উপদ্রব, মশাবাহিত রোগ জ্বালা, এর থেকে যাতে করে মানুষকে আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে মশারি বিতরণের মাধ্যমে তাদের স্বাস্থ্যকে সুরক্ষা, তাদের পরিবারকে সুরক্ষিত রাখা যায়, ওই চেষ্টা করার উদ্দেশ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানকে করেছি। এই অনুষ্ঠান করতে গিয়ে আপনাদের প্রত্যেকে, আরামবাগের মানুষের প্রত্যেককে আমি যারা সহযোগিতা করেছে, সমর্থন করেছে মানসিকভাবে, আমরা তাদেরকে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের নতুন বর্ষ, এই কাজটা করতে গিয়ে, রক্তদান অনুষ্ঠান করতে গিয়ে যদি আমাদের মধ্যে প্রথম বছর ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী বছর যাতে নির্ভুলভাবে আরও বড় করে ভালোভাবে করা যায়, আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি, সেই সুযোগ আপনারা আমাদেরকে করে দেবেন। আর আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আশা করে কতজন রক্ত দেবেন বক্তব্য শেষ করছি। রক্তদান শিবিরে এখন পর্যন্ত 37 জন নাম নথিভুক্ত করেছে, আরও আসছে। আমরা টার্গেট দেখেছি মোটামুটি 50 ইউনিট রক্ত দেওয়ার একটা টার্গেট দেখেছি। এবছরই আমাদের প্রথম প্রোগ্রাম। আপনার নাম? আরামবাগ ঈদগাহে আমাদের যে অফিস রুম আছে, এখানেতে আমাদের একটা মিটিং হল আছে, এখানে করছি। আমার নাম শাহজাহান চৌধুরী, আমি আরামবাগ ওয়াকফ কমিটির সেক্রেটারি। ইউসুফ সাহেবকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে। প্রত্যেকে একটু করতালি দান, মহান দান। আমাদের আজকে ঈদগাহ কমিটি থেকে যে রক্তদান শিবিরের উদ্বোধন হলো, এটা এদের প্রথম বছর। এদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বিগত দিনে এরকম কোনো ঈদগাহ কমিটি কোনো রক্তদান বা বস্ত্রদান বা মশারি দান এসব করেননি। সেই জন্য এই প্রথম বছরে এদের জন্য আমি এখানে অনেকক্ষণ বসে থেকে নিজে
এই রক্তদান শিবিরের উদ্বোধন করে নিজেকে খুব খুশি লাগছে। শাহজাহান চৌধুরীকে ধন্যবাদ এবং তার সমস্ত ভাইয়েদের ধন্যবাদ। এটা যেন আগামী বছর উত্তরোত্তর বৃদ্ধি পায় এই বলে আমার বক্তব্য শেষ করলাম।